একটা ছোট গ্রামের ছেলে। নাম তার রাহুল। বাবা ছিলেন দিনমজুর। সকাল হলে কাজে যেতেন আর রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। কখনো কাজ থাকতো, কখনো থাকতো না। রাহুলের মা মানুষের বাড়িতে কাজ করতেন, তবুও অনেক দিন তাদের বাড়িতে ঠিকমতো খাবার থাকতো না। স্কুলে যাওয়ার সময় রাহুলের পায়ে জুতো ছিল না। বন্ধুরা হাসত, কেউ বলতো, "হাহ, তুই বড় হয়ে কিছুই হতে পারবি না।" এই কথাগুলো রাহুলকে ভেঙে দেয়নি, বরং ভিতর থেকে জ্বালিয়ে দিয়েছিল। রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, রাহুল একটা পুরনো বাতির নিচে বসে পড়াশোনা করত, কারণ তাদের বাড়িতে বিদ্যুৎও ছিল না সবসময়। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের দায়িত্ব যেন হঠাৎ রাহুলের কাঁধে চলে এলো। স্কুল শেষে সে চায়ের দোকানে কাজ করত, টেবিল পরিষ্কার করত, চা দিত, বাসন মাজত। অনেকেই তাকে ছোট করত, কিন্তু সে জানত এই কষ্ট একদিন তাকে শক্ত মানুষ বানাবে। একদিন দোকানে এক ভদ্রলোক রাহুলকে জিজ্ঞেস করলেন, তুমি এত কষ্ট করেও সবসময় হাসো কেন? রাহুল হেসে বলেছিল, কারণ আমি জানি আমার বর্তমান অবস্থা পার্মানেন্ট না। এই একটা কথা ভদ্রলোকের মন ছুঁয়ে যায়। তিনি রাহুলকে কিছু বই দেন আর বলেন, স্বপ্ন দেখা বন্ধ করো না। তারপর শুরু হলো আসল লড়াই। দিনে কাজ, রাতে পড়াশোনা, ঘুম মাত্র 4 ঘন্টা। অনেকবার ব্যর্থ হয়েছে, পরীক্ষায় কম নম্বর এসেছে, মানুষ অপমান করেছে। কিন্তু রাহুল থামেনি, কারণ সে জানত গরিব হওয়া অপরাধ না, কিন্তু স্বপ্ন ছেড়ে দেওয়া অপরাধ। বছর কয়েক পরে রাহুল একটা বড় পরীক্ষায় পাশ করল, একটা ভালো চাকরি পেল। যে মানুষগুলো একসময় তাকে অপমান করত, আজ তারাই সম্মান দিয়ে কথা বলে। সবচেয়ে সুন্দর মুহূর্তটা ছিল তখন, যখন রাহুল নিজের প্রথম বেতনের টাকা দিয়ে বাবার জন্য নতুন জামা আর মায়ের জন্য একটা শাড়ি কিনেছিল। সেদিন তার মা কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলেছিলেন, আমার ছেলে হার মানেনি। জীবনে সফল হতে বড়লোক পরিবার লাগে না, লাগে একটা বড় মন আর হার না মানার সাহস।